কমেডি মুভির নামে এত বড় ধোকা, এটা মানতে পারলাম না ভাই। হাউসফুল ফ্র্যাঞ্চাইজির সবচেয়ে বড় ফ্যান ছিলাম আমি, সত্যি কথা। হাউসফুল 1, 2, 3, 4 প্রত্যেকটা মুভি ভালো ছিল, তবে হাউসফুল 1 আর 2 এর মতো বেস্ট কোনো মুভি হতে পারবে না, এটা আমরাও জানি। বাট আমি ভেবেছিলাম হাউসফুল 5 এর ট্রেইলার দেখার পর আমি আসলেই ভাবছিলাম হয়তো কমেডি আমরা পাবো, তার সাথে আবার একটা থ্রিলার তারা অ্যাড করেছিল যে কিলার খুঁজতে হবে, তাই না? তো সব কিছু মিলিয়ে ভাবছিলাম হাউসফুল মূলত আমরা কেন চিনি? হাউসফুল আমরা চিনি কমেডির জন্য, রাইট? যে এটা একটা কমেডি ফ্র্যাঞ্চাইজি, আমরা এই মুভি থেকে এক্সপেক্ট করবো যে এই মুভিটা দেখবো আমরা হাসতে হাসতে পাগল হয়ে যাব। এই জিনিসটা কিন্তু আমরা সবসময় এক্সপেকটেশন রাখি হাউসফুল থেকে। বাট এইবারের প্রোডাকশনে সাজিদ নাদিয়াওয়ালা এবং যারা প্রোডাকশনে কাজ করছে কি যে বানাইছে আমি জানি না। প্রত্যেকটা সিন প্রায় মুভির অর্ধেক সিনই কপি করা গেল। এরপরে আপনাকে কমেডির জায়গায় এই জায়গায় দেখাচ্ছে সেক্সুয়াল জিনিস। সিরিয়াসলি ভাই, আপনাকে পুরো থার্স্ট ট্র্যাপ দেওয়া হচ্ছে। ও মাই গড, এইসব দেওয়া হইতেছে আপনাকে। আপনি কমেডি কি দেখবেন? আপনি কমেডি রিলিফ এখানে পাবেন না। একমাত্র রিলিফ যদি কেউ ছিল সেটা আমাদের অক্ষয় কুমার, কারণ অক্ষয় কুমারের কমেডি টাইমিং আসলে মানে অক্ষয় কুমারের ডায়লগ ডেলিভারি, কমিক টাইমিং না বলিউডে কারোর সাথে মিলাইতে পারবেন না, এটা মানে পসিবলই না। সো আসলে হাউসফুল 5-এ অনেক বেশি এক্সপেকটেশন ছিল। এই ভিডিওতে স্পয়লার থাকছে, সো আমি আগে থেকেই বলে দিচ্ছি, ওকে? সো মুভির স্টার্টিংয়ে হচ্ছে আমরা 3টা জলিকে দেখতে পাই, অক্ষয় কুমার, অভিষেক বচ্চন আর রিতেশকে। তো তারা মুভির স্টোরিটাকে আগায় যে কে আসল জলি, কে হচ্ছে রঞ্জিত পাপা এর সম্পত্তিটা পাবে। হ্যাঁ, তো এইখান থেকে মুভি স্টার্ট হয়। সবাই লোভ করে এখানে আসে, বাট ওই শিপের মধ্যে ওইখানে একটা মার্ডারার থাকে যে সবাইকে একটু পর পর একজন মরতে থাকে। তখন ওই জিনিসটাকে সলভ করার জন্য ফারদিন খান যে ক্যারেক্টার, সে পুলিশকে ডাকে। সেই পুলিশে আমাদের জ্যাকের শ্রফ এবং সঞ্জু বাবাকে আমরা দেখতে পাই। অ্যান্ড এই দুইজনকে জাস্ট ওয়েস্ট করা হয়েছে। ওদের এক একটা ডায়লগ মানে এত বেশি ফোর্সফুল কমেডি আমার একদম ভাল লাগে নাই। মানে আপনাকে ফোর্স করে, আপনাকে মনে গলা চাইপা বলতেছে এই হাস, আপনি হাসবেন, আপনি হাসতে পারবেন না। কারণ কমেডির যে ডায়লগগুলো থাকে এগুলো হিউমারের একটা ব্যাপার থাকে। আজকালকার যে জেনারেশন হয়ে দাঁড়িয়েছে, আমরা হিউমার সবচেয়ে বেশি পছন্দ করি, সেই হিউমার জিনিসটা এখানে ছিল না। ইভেন আমরা যে ফেসবুকে রিলস দেখি, এইসব রিলস থেকে ভাই মানে আপনারা সিন কপি করে বসে আছেন। সিরিয়াসলি সিন কপি করে বসে আছে। ফেসবুকের আনোয়ারের যে ভিডিও হয়, ওই পুরো একটা গল্প অভিষেক বচ্চনের একটা সিনের সাথে মাইরা দিছে। কোনো কাজ করছেন এগুলা? শুধু ওই সিনই না, আরো অনেকগুলা সিন আছে, আমার বলার দরকার নাই। অনেকজন ইউটিউবার আছে, তারা এগুলো নিয়ে কথা বলছে, গসিপ করছে, ওইসব ভিডিওগুলো আপনারা দেখে নিতে পারেন। হাউসফুল 5 কপি লিখলেই চলে আসবে। এরপর আমি যদি বলি 3জন নায়িকার কথা, আমি নায়কদের নিয়ে তেমন কিছু বলবো না, তারা তাদের বেস্ট করে দিয়ে গেছে। 3জন নায়িকাকে এখানে পুতুলের মতো রাখা হয়েছে। 3জন না, আসলে 4জন, আমাদের আরেকজনও ছিল। সো এই 4জনকে রাখা হয়েছে জাস্ট ফর শো। তোমরা ছোট ছোট জামা পরবা, শো করবা, ডায়লগ নাই, কিছু নাই, ডায়লগের কোনো টাইমিং নাই, ফানি নাই, কমেডি নাই, কিচ্ছু নাই। তোমরা জাস্ট শো, কমেডি করবে বাকিজন, সেখানেও হয় নাই। সো হাউসফুল 5 নিয়ে আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড। বাট একটা জায়গায় হাউসফুল 5 আমার কাছে ভালো লেগেছে, বিকজ এই মুভি আপনাকে শেষ পর্যন্ত আটকায় রাখতে পারে একটা কারণেই, সেটা হচ্ছে কিলারটা কে। রাইট, কিলার কে ভাই? এই জিনিসটা জানতে জানতে মুভি শেষ হয়ে যাবে। তারা এটাকে টেনে নিয়ে গেছে একটু বেশি, যেটা দরকার ছিল না। কিলার লাস্টে যখন রিভিল হবে, আপনি বেশি একটা আসলে কি বলে সারপ্রাইজড হয়ে যান না, তবে সাসপেন্স তারা ক্রিয়েট করে রাখে। আপনি ধরতে পারেন না আসলে কিলারটা কে। লাস্টে যখন কিলারটা রিভিল হয় তখন একটা মজা আপনারা পান। এবং লাস্টের যে ক্লাইম্যাক্সের সিন বানানো হয়েছে ফানি, সবাই মিলে একটা বড় ফ্যানের পিছে ধরে রাখে, সবাই ছুটতে যেতে থাকে, এটাও জ্যাকি চ্যানের একটা মুভি থেকে কপি করা, সবই কপি করা ভাই। আমি হাউসফুল 5 দেখে সত্যি ডিসঅ্যাপয়েন্টেড। জাস্ট সাসপেন্সের দিকটাই ভালো ছিল, থ্রিলার আপনারা ওইরকম ক্রিয়েট করতে পারেন নাই। আই এম রিয়েলি ডিসঅ্যাপয়েন্টেড গাইজ, বাট আই হোপ হাউসফুল আর ফ্র্যাঞ্চাইজি আসবেও কিনা এরপর আমি জানি না। বাট এনিওয়েজ হাউসফুল 5-এর এটাই রিভিউ ছিল। আমি যদি বলি
এটাকে কয় স্টার দেওয়া যায়? আমি 2 স্টার দিব। 5 স্টারের মধ্যে 2 স্টার পাবে হাউসফুল, 1টা স্টার পাবে জাস্ট ফর অক্ষয় কুমার। অক্ষয় কুমার না থাকলে মুভি কেউ দেখতোই না। সেকেন্ড যেটা পাবে, এই মুভিতে তাদের যে বাজেট বা হচ্ছে যে প্রেজেন্টেশন, অনেক অনেক বিগ একটা সেট ছিল। এই জিনিসটা চোখে দেখতে ভালো লেগেছে। তারা এই দিক দিয়ে ক্রিয়েটিভিটি কোনো দিক দিয়ে কম রাখে নাই। আদারওয়াইজ 3টা স্টার সব বাদ ভাই, কিচ্ছু ভাল লাগে নাই, সব কপি, সব আগে দেখছি, মানে জমে নাই। সো যাই হোক, এই ছিল আমার হাউসফুল 5-এর একটা রিভিউ। আমার টোটালি নেগেটিভ একটা রেসপন্সই আসছে, আপনারা জানেন আমি অনেস্ট রিভিউ দিয়ে থাকি আপনাদের। সো সবাই ভালো থাকবেন, চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। এতক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।